আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তার বান্দেগী, তার দাসত্ব, কোনো একটা ভালো কাজ করতে পারার পর একজন ইমানদারের মধ্যে পরিতৃপ্তি আসবে, ভালো লাগা কাজ করবে, আনন্দ কাজ করবে, এই জন্য যে আল্লাহর উদ্দেশ্যে তিনি কিছু নিবেদন করতে পেরেছেন। রমাদানের গোটা মাস ইবাদতের মাস, ইবাদতের সবচাইতে বড় মৌসুম আর সিজন। এই সিজনে ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নগদ তৃপ্তি হিসেবে ঈদ উল ফিতর দিয়েছেন। আর জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের দশক, নেক আমলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম বা সিজন। সেই মৌসুমে ইবাদত সম্পন্ন করার পর, হজ সম্পন্ন করার পর, কোরবানি সম্পন্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আনন্দ বা উৎসব করার আরেকটি উপলক্ষ দিয়েছেন। তাহলে বোঝা গেল প্রকৃত এবং খাঁটি ঈমানদার সত্যি জান্নাতের অধিবাসী এবং মালিক যারা হবেন, তাদের বৈশিষ্ট্য হবে যে পৃথিবীতে তারা মূলত আনন্দিত হবেন, পরিতৃপ্ত হবেন কোনো ভালো কাজ করতে পারার পর। জাগতিক কোনো কিছু অর্জন যে কোনো মানুষের জন্য আনন্দের, তৃপ্তির, কিন্তু সেই তৃপ্তি এমন বড় কোনো তৃপ্তি হবে না। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে খুব উৎসাহ ভরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অনেক লাভবান হয়েছি। নবীজি জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি লাভবান হয়েছো আর কি লাভ করেছো? তখন লোকটি বলে উঠলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি বাজারে গিয়ে আমার যে পুঁজি ছিল সে পুঁজি দিয়ে বাজার থেকে কিছু জিনিস কিনেছি, আবার বিক্রি করেছি। এই সারা দিনভর আমি কেনা বেচা করার পর অনেক প্রফিট করেছি, এতগুলো প্রফিট করেছি, ফিগারটা জানালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তোমাকে কি আমি এর চাইতে লাভজনক ব্যবসার কথা বলে দিব না? লোকটি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা আমল শিখাই দিলেন, যে আমল করলে এই পরিমাণ আখিরাতের কারেন্সি তার অ্যাকাউন্টে জমা হবে, সওয়াব তার অ্যাকাউন্টে যোগ হবে। এখন যদি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় 5 ওয়াক্ত নামাজি, দিনদার, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সব ঠিক আছে, হালাল বাজ বিচার করেন, এরকম মানুষও জাগতিক অনেক কিছু অর্জন করার পর কারোর কাছে এটার গল্প দেওয়ার পর তিনি যদি তাকে পাল্টা বলেন যে, ভাই আপনি ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার করলে এরপরে 2 রাকাত এশাকের নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনার এই লাভ হবে, যা অর্জন করেছেন তার চাইতে আরো বেশি লাভ হবে। তাহলে আমরাই কিন্তু এই কথাকে রিপিট করব, আমরাই কিন্তু হেসে উড়াই দিব, বলো আরে কিসের সাথে কি মিলাইতে আসছো। আখিরাতের বিষয়গুলো এখন হয়ে গেছে আমাদের কাছে রূপকথার গল্পের মতো, এগুলো হয়ে গেছে আমাদের কাছে এখন কথার মতো। ইবলিস সাকসেস হয়ে গেছে, কারণ সেই আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে ইবলিসের চ্যালেঞ্জ হলো মানুষকে কোনোভাবেই জান্নাতে যেতে দিবে না, এটা হলো তার একমাত্র চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জকে সে সফল করার জন্য, সেই চ্যালেঞ্জে সে জেতার জন্য আমাদের সামনে দুনিয়াটাকে এমনভাবে উপস্থাপন করে বিভিন্নভাবে যে আখিরাতটা আমাদের কাছে নিছক কথার কথা হয়, গৌণ হয়ে যায়, এটা কোনো ম্যাটার থাকে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আব্বাজান, আমার কাজ করতে অনেক কষ্ট হয়, গৃহস্থলী কাজগুলো একা সামলায় উঠতে পারি না। আপনার কাছে অনেক দাস দাসী আছে, অনেক কাজের লোক আছে, এবং সেগুলো আপনি মানুষের মাঝে বন্টন করে থাকেন। গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে আপনারও একটা হিস্সা আপনি পান, সেটাও আপনি দিয়ে দেন। তো আপনি চাইলে তো একটা দাস বা দাসী আমাকে দিতে পারেন, যাতে আমার কাজের বোঝাটা একটু হালকা হয়। খুব ন্যায্য দাবি মেয়ে বাপের কাছে করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ন্যায্য দাবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এটি শোনার পর তিনি বললেন যে, মা, তোমাকে কি আমি একটি আমল শিখিয়ে দিব, যে আমলটা তোমার জন্য একজন দাস বা দাসী থাকলে তুমি যতটা রিল্যাক্স ফিল করবে, এটা তোমার জন্য যতটা লাভের হবে তার চাইতে আরো বেশি লাভের হবে। তিনি বললেন, অবশ্যই শিখিয়ে দেন।
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। তোমার একজন কাজের লোক তোমাকে সারাদিন হেল্প করে দিলে তুমি হয়তো রিল্যাক্সে থেকে অনেক ইবাদতবন্দি করতে পারবে, রাতভর তাহাজ্জুদ পড়তে পারবে, অনেক সহজ হবে। এই সব কিছু চাইতে উত্তম হবে তোমার জন্য সে জিকির বা আমল। আমাদের এই যুগে কোনো মেয়েকে যদি কোনো বাপ এ কথা বলতো, অবশ্য আমাদের এই যুগের বাপেরা মেয়েদেরকে এটা বলার মতো নৈতিক অধিকারই নেই, কারণ বাপ নিজে বহু অপচয় করে, বহু টাকা পয়সা উড়ায়, বহু ফুর্তি করেন। উনি মেয়েকে এটা বলার নৈতিক অধিকারই তো রাখেন না। বেশিরভাগ অভিভাবকরা এখন চান যে আমার ছেলেটা ফেরেশতার মতো হয়ে যাক, মেয়েটা ফেরেশতার মতো হয়ে যাক, হ্যাঁ, দুষ্টামি না করুক, খারাপ পথে না যাক, মাদকাসক্ত না হোক, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা না করুক, ফেসবুকে নানান অপরাধের সাথে জড়িয়ে না পড়াক, খারাপ মানুষের সাথে জড়িয়ে না পড়ুক, এটা আমরা চাই। আর যুবকদের সবার প্রশ্ন, কিভাবে একজন ভালো পাত্রী পাওয়া যাবে, আমল শিখাই দেন। আমল, যুবতীদের একই কথা, যে আমল শিখাই দেন কিভাবে ভালো পাত্রী পাবো। তো সবাই বিপরীত এন্ডটাকে ফেরেশতা করতে চায়, কিন্তু নিজে ফেরেশতা হতে রাজি না। বাপমা নিজে মোবাইলে আসক্ত, ভূতের মতো বুধ হয়ে উপর হয়ে পড়ে থাকে, সরতেই পারে না মোবাইল থেকে, কিন্তু উনি চান যে আমার ছেলে মেয়ে যেন মোবাইলের নেশা না হোক। কেন আমাদের দাওয়াত, আমাদের আলোচনা, আমাদের কথা এফেক্টিভ হচ্ছে না? হুজুররা আমরা আপনাদেরকে ওয়াজ করি, দুনিয়া তুচ্ছ, আখেরাতি সব। আসলেই তাই। একজন মানুষ মরে গেলে তার সকল প্রসাদ থেকে যায় মাটির নিচে, তাকে চাপা দিয়ে আসে। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হলেও একই অবস্থা। ভিন্ন কোনো গন্তব্য আছে বলেন? বড়লোক হলে, পয়সাওয়ালা হলে দুনিয়াতে তার জন্য অনেক ভিআইপি সিস্টেম আছে। উনি সাধারণ রাস্তায় চলেন না, ভিআইপি রোডে চলেন, যে রোডে রিক্সা টিক্সা নাই। উনি সাধারণ এলাকায় থাকেন না, ভিআইপি এলাকায় থাকেন, যে রোডে রাস্তাঘাট অনেক বড় বড়। দুনিয়াতে ওনার সবকিছু আলাদা করার সুযোগ আছে, কিন্তু মরার পর গন্তব্য ভিন্ন করার কোনো সুযোগ আছে? যে বড়লোক মানুষ, উনি কবরে যাবেন না, মাটির নিচে শোয়া, এটা তো এই রিক্সাওয়ালা, দিনমজুর, হুজুর টুজুর, এরা মাটির নিচে শোবে। আমি কিভাবে মাটির নিচে শুই? সারা জীবন মার্বেল পাথরের মধ্যে ছিলাম। কি বলেন, বিকল্প কোনো পথ খোলা আছে? নাই। তাহলে বোঝা গেল যে আখেরাতি সব, দুনিয়া সব ভুয়া, আসলেই ভুয়া। কিন্তু মুশকিল হলো, আমরা যারা আপনাদেরকে নসিহত করি যে আসলেই ভুয়া, আমরা আবার এত লাক্সারিয়াস লাইফ লিড করি অনেক সময়, সবাই না, যে সেটা দেখে আপনারা ধোঁয়াশার মধ্যে পড়ে যান যে হুজুর নিজেই বলে, কিন্তু হুজুর তো আবার দেখা যায় মাশাআল্লাহ অনেক অপচয়, অপব্যয়, খরচ বরচ করে। হুজুর হেলিকপ্টার দিয়া ওয়াজ করতে যায়, নাইমা মানুষকে শোনায় যে রাসূল চাটার বিছানায় শুয়েছেন, ওনার পিঠে দাগ লেগে গেছে। তার একজন স্ত্রী বললেন যে আপনাকে একটু আরামের বিছানা করে দিই, তিনি বলছেন না, দিও না, আমার ঘুম ভারী হয়ে যাবে, তাহাজ্জুদ উঠতে পারবো না। তো রাসূলের এই সাদাসিধা জীবনে ওয়াজ করতে যাচ্ছেন কিসে করে? হেলিকপ্টারে করে। হেলিকপ্টারে করে যে 7-8 পদ খেয়ে, এরপরে উনি রাসূলের এই সাদাসিধা জীবন যাপনের কথা বলতেছেন। তো এই হুজুর বলেন, আর বাপ সন্তানকে বলেন, বা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বলেন, আমাদের গোটা সমাজটা হয়ে গেছে এখন এমন যে আমরা চাই সবাই ফেরেশতা হয়ে যাক, আমি ছাড়া। আমি দুষ্টই থাকবো, বাকি সব মানুষগুলো ভালো হয়ে যাক, আমি একা শুধু খারাপ হব। এইভাবে সমাজ কখনো পরিবর্তন হবে না। তো যেটি বলছিলাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন যে মা, তুমি কাজের লোক চাচ্ছ তোমার হেল্পের জন্য, আমি তোমাকে কাজের লোক না দিয়ে একটা আমল শিখাই দেই। এখন কোনো বাবা মেয়েকে এটা বললে, মেয়ে বলবে বাবা তুমি দিতে পারবা না, সেটা সাফ বলে দিলেই তো হয়, এত কাহিনীর তো দরকার নেই। ঘুরে গাড়ায় তুমি আমার কি আমল দিবা, আখলাক দিবা, জিকির শিখাবা, এসব কাহিনী না করে ডাইরেক্ট বলতা যে দিব না মা। 100 ভাগ মেয়েরা এই কথা জবাব দিবে না। কেন দিবে? জবাব দেওয়াটা যৌক্তিক, কারণ মেয়ে জানে যে বাপ নিজে অনেক ভালো চলে, কি আমাকে দেওয়ার বেলায় এই কথা বলতেছে। যদি কোনো বাপ ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কথার কাজে তার মিল থাকে, নিজে আদর্শবান হয়, তাহলে আর মেয়ে এটা বলার কথা না, কারণ মেয়ে তো দেখবে যে বাবা কি করেন। মোহতারাম হাজরিন, এই কথাগুলো এই জন্য বলছি যে ইবাদত এখন গৌণ হয়ে গেছে।
অন্যান্য বিষয়গুলো, জাগতিক বিষয়গুলো মুখ্য হয়ে গেছে। বিশেষ করে কোরবানির মৌসুম আসলে এই কথাটি আমার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়। কোরবানি এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে ভেজালের পরিমাণ এত বেশি যে এখানে আসলে খাঁটি জিনিসটা খুঁজে পাওয়া অলমোস্ট অসম্ভবের মতো, এত কঠিন হয়ে গেছে, আপনি খুঁজেই পাবেন না। 1000 লোকের মধ্যে 2-4 জনের বা 2-5 জনের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কিনা, ইনক্লুড আমি, আপনি সবাই, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এর কারণ হলো, যে ইবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট, যেগুলোতে শুধুমাত্র অর্থ ব্যয় করতে হয়, প্রথমত সেগুলোতে নিয়তের মধ্যে ভেজাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য হলো, তিনি নিজে খাঁটি ছাড়া কোনো কিছু তিনি অ্যাকসেপ্ট করেন না। কোরআনে বহু জায়গায় তিনি বলে দিয়েছেন, আল্লাহর জন্য ইবাদত করো তোমার ঈমানকে, তোমার ইখলাসকে, তোমার নিয়তকে খাঁটি করে। আল্লাহ ছাড়া, আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোন সাইড উদ্দেশ্য কোন ইবাদতে যদি কোনোভাবে ঢুকে পড়ে, তো আল্লাহ তাআলার নিয়ম হলো আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করেন না, ওইটা রিজেক্ট করে দেন। এই জন্য অর্থ সংশ্লিষ্ট ইবাদতগুলোতে সাধারণত ভেজাল বেশি হয়। নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, এখানে খুব অল্প, মানে সীমিত, হয়তো 2-4 জন পাওয়া যাবে যে ভেজাল উদ্দেশ্যে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা আলহামদুলিল্লাহ নির্ভেজাল একটা ইবাদত। রোজাটাও অনেকটা সেরকম। ভেজাল হয় যেখানে অর্থের ব্যাপার থাকে। আমরা পৃথিবীর মানুষ এখন এত বেশি স্বার্থের পেছনে অন্ধ যে থুতুটা ফেললেও চিন্তা করি যে এখানে কোথায় ফেললে আমার একটু লাভ বেশি হবে। পাশের জমিওয়ালার জমিতে যদি থুতুটা ফেলি, তাহলে অন্তত আমার জমিটা একটু থুতুর থেকে বাঁচলো, একটু হলেও লাভ হইলো। এই জন্য থুতুটা একটু জোর করে আরেকজনের জমিতে ফেলতে পারলে সেটা আমার লাভ। আমরা হলাম সেই মানুষ। আলটিমেটলি যে বললাম যে লাভের জন্য এত কাহিনী করতেছি, ওই লাভ রেখা কিন্তু ওই মাটির নিচে চলে যেতেই হবে, সব রেখে দিয়া হাতে বুতে খাবে। তারপরে আমাদের এই চেষ্টা। এইরকম সময়ে এসে আর্থিক ইবাদতগুলোতে নিয়তকে খাঁটি করা, এটা হচ্ছে কত কঠিন একটা কাজ। এটার জন্য স্ট্রাগল করতে হয়, এটার জন্য নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে হয়। যেমন দান একটা আর্থিক ইবাদত। দানের ক্ষেত্রে দেখবেন যে মানুষ শোনাতে, দেখাতে পছন্দ করে, এটা মানুষের নেচার। যে কিছু একটা দিলাম, দান করলাম, মানুষ জানলো, এবং বাহবা না দিলে অন্তত আমার একটা ক্রেডিট মানুষের অন্তরে জমা হলো, একটা ইমেজ বিল্ড আপ হলো। তো আমরা শোনাতে পছন্দ করি যে আমি অমুক জামাত দিছি মাদ্রাসার জন্য, আমি এতগুলো মসজিদ করছি আলহামদুলিল্লাহ। বলার আবার স্টাইল আছে, এগুলো বলতে আবার মানে এত সুন্দর করে বলা হয়। এই বলার স্টাইল দ্বারা বোঝানো হয় যে আমার নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই ভাই, আমি আপনাকে শুনাইতে চাই নাই, কথার কথা বললাম আর কি, ঠিক না? কিভাবে বলে, যেমন একটা এক্সাম্পল, এভাবে বলে যে ভাই আল্লাহ করাইছে, আমি আসলে আর কি করবো, আল্লাহ করাইছে আমার দিয়ে 5টা মসজিদ, ভাই আল্লাহ করাইছে ভাই, আমার কিছু না ভাই। বুঝতে পারছেন? এটার মানে হলো ডাইরেক্ট যদি বলে না আমি করছি, আমি আমার পয়সা দিয়ে করছি, আপনি কি আল্লাহ করাইছে মানে, এরকম বললে তো মানুষ গালি দিবে। এই জন্য ভালো সাজা, এটা শয়তান শিখাই দেয়। এগুলো সব শয়তান কিন্তু আমাদেরকে ওহি করে, ওহি পর্যন্ত, মানে আমাদের মনস্তত্ত্বে, আমাদের মনের মধ্যে বিভিন্ন কুবুদ্ধি ঢুকায় এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করি, আমরা বুঝিও না শয়তান দ্বারা ব্যবহৃত হয়ে গেছে। যত গল্প আছে, যত গল্প ইবাদত করার পর, ভালো কাজ করার পর, নেকামল করার পর, মনে করেন হজে গেছে, এখানে তো যে পয়সা খরচের ব্যাপার আছে, এই জন্য এটা শুনাইতে মনে চায়। নামাজ পড়ে কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমারে আল্লাহই করা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই আলহামদুলিল্লাহ। এটাও বলে দুই একজনে, খুব কম। আজকেও জোহর পড়ছি ভাই আলহামদুলিল্লাহ, এটা বলে না মানুষ। কারণ এখানে তো আসলে ক্রেডিটের কিছু নেই, পয়সা লাগে না। পয়সা লাগে যেখানে, ওখানে একটু বলতে হয়। এই জন্য হজ করলে বলে ভাই আল্লাহ নিছে আর কি। আমার একবার মনে আছে, এক ভদ্রলোক কিছু টাকা দিছিলেন মসজিদের জন্য, 2002 সালে বোধ হয়, মিরপুরে। তো আমি ওনাকে এটা রসিদ দিছি মসজিদ থেকে, মসজিদের রসিদ আমি নিজে হাতে লিখছি। তো ওনার নামের, আপনারা কেউ চিনবেন না, নাম লিখে দিছি আর কি। চিনবেন না যেহেতু অতএব তার সমালোচনা হবে না, তার চিনলে গুনাহ হতো। তো আমি এটা দেওয়ার পরে ভদ্রলোক রসিদটা দেখে আমাকে বলতেছে যে খতিব সাহেব,
আল্লাহ আমাকে পশ্চিম দিকে নিছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আইছে। আমি মিলাতে পারতেছিলাম না যে আপনি পশ্চিম গেছেন না পূবে গেছেন, এটার সাথে এই রশিদের কি সম্পর্ক। আমি পশ্চিম আর পূব মিলাইতেছিলাম। কিছুক্ষণ চিন্তার পরে আমার মনে এসে গেল, ও আচ্ছা আলহাজ লাগানো হয় নাই যে, এই জন্য উনি কারেকশনটা করতেছেন এইভাবে। দেখেন কত সুন্দর ভাবে ইবলিসে শিখাই দিছে যে তুমি ডাইরেক্ট বললে হয়, ভাই আপনি আলহাজ লেখেন না কেন, তাহলে তো খারাপ দেখা যায়। এই জন্য এই খারাপ কাজটাকেই একটা শয়তানি প্রলেপ দিয়া এত সুন্দর করে উপস্থাপন করা হবে যে খতিব সাহেব কিছু মনে করবে না। এই জন্য বলতেছে যে আল্লাহ আমার পশ্চিম দিক নেওয়াইছে, তো আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? অনেকে আছে মসজিদে টাকা পয়সা দিয়া বারবার আবার খোঁচায়, আবার বলতে ভুলে গেলে আবার বলে যে ভাই কাগজ লিখে দিছিলাম। তো আমি মাঝে মধ্যে বলি যে অমুকে এত টাকা দিচ্ছে, আসলে নামটা ঘোষণা না করলে আল্লাহ আবার ঠাওয়ার পায় কিনা। কারণ উনি যেভাবে পিড়াপিড়ি করে তাতে মনে হয় যে নাউজুবিল্লাহ আল্লাহ ঠাওয়ার পায় না, না পায় আমি না বলবে, এই জন্য নাম ঘোষণা মনে হয় দেওয়া লাগে। বিশ্বাস করেন এগুলো ইবাদত না, এগুলো হলো তামাশা। তামাশা। আপনি যখন দানই করবেন তাহলে সেখানে তামাশা কেন করবেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপন রাখেন। আরবিতে একটা নাশিদ আছে, সং আছে, মিশারি আল আফাসি, আপনারা চিনেন সবাই, ওনার একটা সং আছে, গোটা বিশ্বে খুব সমাদৃত। বিলিয়ন বিলিয়ন মানুষ শুনেছেন, মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন মানুষ শুনেছে। ওই সংটার মূল শিরোনামটাই হলো এরকম, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। ও ভাই, আপনার কি আল্লাহর কাছে কিয়ামতের দিন চুপে চাপে পেশ করার মতো কোনো আমল আছে কিনা? রিজার্ভ, যে আমলটা আপনি রিজার্ভ করে রাখছেন, এইটা আপনার স্ত্রীও জানে না, আপনার সন্তানও জানে না, আপনার বন্ধু বান্ধবও জানে না, প্রতিবেশীরাও জানে না। বিশাল বড় কাজ করে রাখছেন গোপনে গোপনে শুধু আল্লাহকে জানানোর জন্য। এরকম কোনো আমল জীবনে আছে কিনা? যদি না থাকে তাহলে আপনার এই বিশাল জীবন 50, 60, 40, 30 বছর জীবন পার করলেন, আপনার অর্জনটা কি? আপনার খাতাটা অলমোস্ট শূন্য। মনে রাখবেন, মানুষের কাছে বাহবা পেতে কার না ভালো লাগে? আমি ওয়াজ করতেছি, আমারও ভালো লাগে। আমাকে যখন আপনারা এসে বলেন যে হুজুর এই সেই, আপনারা টিভিতে দেখি, ওয়াজ শুনি, হ্যাঁ হান তান, তো আমিও ভিতরে ভিতরে ফুলি। এটা মানুষ অনেকে বলে, গল্প করতে গিয়ে বলে যে ভাই আমি হলাম রেলের চাকা, পাম দিয়ে লাভ নাই। এই কথা যে বলে ওরে পাম দিলে আরো বেশি কাজ হয়। এটা পরীক্ষিত। কারণ বাতাসে মানুষ ফুলে, এটা মানুষের নেচার। আল্লাহ তাআলা সবাইকে রবারের মতো পেট দিয়ে বানাইছেন, অতএব ফুলবেই। এটা ফুলার কোনো বিকল্প নাই। এই জন্য নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করতে হয়, সংগ্রাম করতে হয়। মনে রাখবেন, গড্ডালিকায় গা ভাসানোর জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, এটা সবাই পারে। স্রোতের বিপরীতে চলতে শেখা, এটা হলো চ্যালেঞ্জের ব্যাপার, এটা সবাই পারে না। 1000 মুসল্লির ভিতরে 2-4-5 জন পারে। আপনার আমার চেষ্টা থাকা উচিত সেই ইউনিক মুসল্লি হওয়ার, ইউনিক মুসলমান হওয়ার, সেই স্পেশাল মুসলমান হওয়ার চেষ্টা থাকা উচিত। আর সেটা এভাবে হতে পারে যে আমার সকল ইবাদত আমি লুকাবো কার কাছে? আল্লাহর কাছে। দেখুন, ইবাদতের গল্প দিয়ে, দান করে গল্প দিয়ে, হজ করে গল্প দিয়ে, কোরবানি করে, আপনার নিজের বাকাওয়াতি জাহির করে ভালো লাগে। মানুষ আপনাকে বাহবা দেয়, দানবীর বলে, দানশীল বলে, আপনি নিজে শুনেন, মানুষকে দেখান, তৃপ্তি আসে, এতে কোনো সন্দেহ নেই। এইটা একটা তৃপ্তি সারা জীবন আপনি ভোগ করেছেন, এই তৃপ্তিটা ফিল করেছেন সারা জীবন। আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আসুন, অল্প কিছু সময়ের জন্য পরীক্ষা করেন ভিন্ন এক তৃপ্তির। এক স্বাদ তো বহুদিন চাখলেন, আসলে একটু ভিন্ন স্বাদ একটু চেখে দেখেন। সেই স্বাদটা কোনটা? সেই স্বাদটা হলো কোন ইবাদত বন্দিগি শুধুমাত্র এবং শুধুমাত্রই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য, আর কাউকে দেখাবেন না। সবাই থেকে বরং লুকানোর চেষ্টা করবেন, শুধু আল্লাহকে দেখাবেন। এই লুকোচুরি খেলা যে করবেন, লুকোচুরি, এই লুকোচুরির যে তৃপ্তি, আল্লাহর কসম করে বলছি, এই লুকোচুরির যে তৃপ্তি, গোটা দুনিয়াতে ঢোল পেটানোর মাধ্যমে, সব মানুষের বাহবা কুড়ানোর মাধ্যমে, ফুলেল শুভেচ্ছা পাওয়ার মাধ্যমে সেই তৃপ্তি কখনো হয় না যেই তৃপ্তি শুধু আল্লাহকে দেখাবো সেজন্য লুকোচুরি করে, কাউকে না দেখিয়ে গোপনে কিছু ইবাদত করে আমি আমার অ্যাসেট করে রাখি আখিরাতের জন্য। এটার মধ্যে যে পরিমাণ তৃপ্তি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই লেভেলের মুখলেস হওয়ার তৌফিক দান করুন। আজকাল ইবাদত বন্দেগী করার পর
সওয়াব সোনার হরিণ হয়ে গেছে, ইখলাস সোনার হরিণ হয়ে গেছে। কারণ ওমরায় গিয়াও সেলফি, হজে গিয়াও সেলফি, মানে স্বার্থপর, সেলফিস্ট, সেলফি থেকেই তো সেলফিস্ট, সেলফ থেকেই তো। তারপরে আপনার কোরবানির গরু তো কোনো কথাই নেই, কেনার আগে থেকে মহড়া শুরু, বাজারের ছবি, বাজারে আসছি সেলফি গরুর সাথে, আবার কেনার পরে এই যে এটা কিনছি, আবার জবের পরে এই যে জবে করছি, আবার গরিবদেরকে দেওয়ার পরে এই যে গরিবদেরকে দিছি, আবার খাওয়ার সময় রান্না করে ডাইনিং টেবিলে রেখে একটা ছবি তুলে এই যে খাইতেছি। মানে এবাদতের সওয়াবের আর চুল পরিমাণ আখেরাতে জমা হবে, আমল নামা যোগ হবে, সেই সুযোগ নাই। এমন ভাবে ওইটাকে ধ্বংস করছি শুরু থেকে শেষ পর্যন্ত, আর পাওয়ার মতো কিছু থাকে না। মোহতারাম হাজিরিন, এই ওয়াজ যারা ওয়াজ করে বক্তা, এদেরও একই অবস্থা। ফেসবুকে একটা ছবি দেয়, এই যে ওয়াজে যাইতেছি, এরপর এই যে ওয়াজে গেছি, এই যে স্টেজে বসছি, এই যে শেষ করছি। মানে এমন একটা রোগে আক্রান্ত আমরা হয়ে গেছি এখন, যে এই রোগটা আমাদের মধ্যে আগে এতটা প্রকট আকারে ছিল না। মোহতারাম হাজিরিন, কোরবানিকে সামনে রেখে এই কথাগুলো এই জন্য বলছি, এখনো আপনারা বেশিরভাগ মানুষ গরু কিনেন নাই, অনেকে অনলাইনে কিনে ফেলেছেন। কোরবানি আপনার আল্লাহর জন্য হচ্ছে কিনা এটা এনশিওর করা এই দুনিয়াতে যত আর্থিক ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে কঠিন এটা কোরবানি। কোরবানির আসলে কোন সওয়াবটা আপনার জীবনে 30 বা 40 বছর ধরে কোরবানি করছেন, আপনার আমলনামা আদৌ একটা কোরবানিরও সওয়াব জমা হয়েছে, নাকি উল্টা আরো গুনাহ লেখা হয়েছে মানুষ দেখানোর জন্য করার কারণে, এটা কিন্তু এখন হিসাব মিলানোর বিষয়। কোরবানিতে ভেজালটা খুব সহজ ঢুকে এই জন্য যে এখানে টাকা খরচ করি আর তার ফিডব্যাকটা আমাদের কাছেই আসে, আমরা ফিডব্যাক পাই, গোশতটা পাই, ফ্রেশ গোশত আহরণ করি। তো এই জন্য আপনার কোরবানিতে নিয়তের ভেজালটা, নিয়তের আপনার অসততাটা, উদ্দেশ্যের অসাধুতাটা অনেক বেশি হয়। আমি মাঝে মধ্যে বলি যে আপনি কোরবানি আল্লাহর জন্য করছেন, এটা এনশিওর করার জন্য মাঝে মধ্যে ছাগল কোরবানি দিবেন। বাড়িওয়ালা আপনি প্রতি বছর 2-3টা গরু দেন, এক বছর একটু ছাগল দিয়ে। আমরা অনেকে মনে করি কোরবানি মানে হলো গরিবকে গোশত খাওয়ানোর ইবাদত, এটা কিন্তু ঠিক না। কোরবানি মানে গরিবকে গোশত খাওয়ানোর ইবাদত না। কোরবানির মূল জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে আমার সর্বস্ব আমি ত্যাগ করতে রাজি আছি। এই কোরবানি শুরু হয়েছে কি দিয়া? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কোরবানি করতে বলেছেন? ছেলেকে কোরবানি করতে বলেছেন। ছেলে কোরবানি করা তো অমানবিক ব্যাপার, আল্লাহ তো এরকম অযৌক্তিক নির্দেশ করতে পারেন না। আল্লাহ ওইটা চানও নাই, আল্লাহ পরীক্ষা নিতে চাইছে। তিনি সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ছেলেও রাজি, বাপও রাজি, মাও রাজি। ছেলে জবে হয় নাই, কোরবানি হয় নাই, কিন্তু আল্লাহর পরীক্ষায় তারা সফল হয়েছেন, জিতে গেছেন। এরপরে আল্লাহ তাআলা পশু সেখানে পাঠিয়ে দিলেন, দুম্বা পাঠিয়ে দিলেন, কোরবানি হয়ে গেল। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো কোরবানিটা আসলে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সকল সুখ সবকিছু, ওই যে মানুষ শুনলে বাহবা দিবে তারপর আমি আল্লাহকে খুশি করার জন্য লুকালাম, কাউকে বললাম না, এটা এরকম ত্যাগ করার শিক্ষাটা কোরবানি দেয়। এখন আজকাল মুশকিল হলো কোরবানির গোশত আমাদের বাসায় উঠে আমরা খাই, ঠিকই আছে, কোরবানির আসল যে শিক্ষা সেটা আমাদের ভিতরে একটুও আসে। কোরবানি মানেই হলো ত্যাগ। কোরবানির শব্দের অর্থটাই কি? ত্যাগ। ত্যাগ। আপনি গরু বাজার থেকে কিনে আনলেন, এনে জবে করলেন, গোশত আহরণ করলেন, এখানে ত্যাগ কই? আমি তো ভোগ দেখতেছি। কি বলেন? আপনি বাজার থেকে তরতাজা গরু কিনে এনে জবে করে তাজা গোশত উঠে ফ্রিজে বললেন, খাইলেন, খাওয়াইলেন, মোজ মাস্তি করলেন, দিলেন মানুষকে, এটা তো ভোগ। এখানে তো ত্যাগের কিছু নেই। ত্যাগটা হলো এর পেছনে লুকায়িত। সেটা হলো ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশকে পূরণ করতে গিয়ে সকল কিছুকে ত্যাগ করেছেন, জবে করেছেন, এমনকি নিজের সন্তানের গলে ছুরি দিতেও রাজি হয়েছেন। দেওয়া লাগে নাই, কিন্তু রাজি হয়েছেন। সেই শিক্ষাটাই হলো কোরবানির মূল শিক্ষা। ওইটা নিয়ে যদি আপনি ফজর নামাজের সময় আরামের ঘুম ত্যাগ করতে পারেন, এই যে ত্যাগ, আপনি হারাম নিতে পারেন, হাতছানি আছে, বিশাল বড় লোভনীয় অফার, চাইলেই ঘুষটা নিতে পারেন, চাইলেই সুদের কারবার করতে পারেন, চাইলেই চুরি করতে পারেন,
দুর্নীতি করতে পারেন, কিন্তু আল্লাহর ভয়ে করলেন না, এর নাম ত্যাগ। কোরবানি শিক্ষা দেয় যে আল্লাহর আদেশ মানতে গিয়ে, আল্লাহর নিষেধ থেকে বাঁচতে গিয়ে সবকিছুর ত্যাগ। আমি একটা গ্রুপ মেনটেন করি, একটা দল মেনটেন করি, একটা সার্কেল মেনটেন করি, কিন্তু দেখা গেল যে এটা মেনটেন করতে গেলে আল্লাহ অসন্তুষ্টির দিকে যেতে হয়, এই জন্য এদেরকে ত্যাগ করে দিলাম, এর নাম ত্যাগ। কোরবানির শিক্ষা। একজন বন্ধু, আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু দেখা গেল যে তার সাথে চলতে গেলে আমার নামাজটা ঠিকমতো হয় না, সে তার সাথে চললে আমার আল্লাহ থেকে আরো দূরে সরে যেতে হয়, এই বন্ধুকে ত্যাগ করে দেওয়া, কাট করে দেওয়া, এটার নাম ত্যাগ। এগুলো শেখায় কোরবানি। এখন এই শিক্ষাটা নেয়ার খবর নাই, শুধু গোশত নিয়ে আমরা হুলস্থুলের মধ্যে আছি। মোহতারাম হাজরিন, অনেক মানুষ কোরবানি করেন, বিশেষ করে যে করোনা প্যান্ডামিক আসছে, অনেক মানুষ কোরবানি করবেন এই জন্য যে মানুষ কি বলবে, লোকে কি বলবে। সারা বছর করে আসছি, সারা জীবন করে আসছি, এবছর না করলে মানুষ কি বলবে। ছেলে মেয়েরা, নাতি নাতনিরা আশপাশে সবার কোরবানি দেখে চেয়ে থাকবে, কেমন লাগে। এর মানে কি? এর মানে হলো কোরবানি হলো নিজেদের এই সমস্ত খাহেশ মেটাবার জন্য, এটা ইবাদত না। এই জন্য কবি নজরুল যে বলেছিলেন, একেবারে অমূলক বলেন নাই, ভালোই বলেছেন যে বনের পশু কোরবানির আগে মনের পশুটারে কোরবানি করো। বনের পশুটারে কোরবানি করলা, কিন্তু মনের পশুটাকে তরতাজা করলা, এই কোরবানির কোনো অর্থ হয় না। কোরবানিতে ইখলাস আনার জন্য আমি বলছিলাম যে প্রথমত আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আত্মজিজ্ঞাসা করুন যে আমি কোরবানিটা আসলে কেন করছি। গোশত আহরণ করা, অথবা আজকাল তো ওই যে অনলাইনে গরু আপনার কেনা বেচা হয়, তো মাপ লাইভ ওজন দেখা হয়, কয়শো ওজন, তাইলে কেজি প্রতি কত পড়লো, লাভ হলো না লস হলো। আপনি একটা পশু যখন কিনতে যাবেন, তার মূল্যের ন্যায্যতা পরখ করার অধিকার আপনার আছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার এখানে যোগ বিয়োগটাই মুখ্য হয়ে যায় আর যোগ বিয়োগ নিয়েই আপনি পড়ে থাকেন, তাহলে এটা কোরবানি হলো না, এটা তো গোশত কেনার বা গোশত খাওয়ার উৎসব হলো। এই জন্য এই জিনিসগুলোর জন্য গুরুত্বপূর্ণ না হয়। দেখেন, বাজার থেকে গরু কিনে আনার পর যারা গরু কিনে, এই বেচারারা জবাব দিতে দিতে অস্থির হয়ে অনেককে দেখা যায় গরুর গায়ে একটা স্টিকার লাগাই দেয়, মানে গরুর দাম এত। কারণ ওই হাট থেকেই যে শুরু হয়ে যায়, ভাই কত হয়েছে, ভাই কত নিছে, ভাই কত পড়ছে, এই জবাব দিতে 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 বেচারা আস্তে আস্তে হাঁপায়া যায়। এরপরে প্রতিবেশীদের এলাকা আসার পরে শুরু হয় আশপাশের প্রতিবেশীদের প্রশ্ন জবাব। পিচ্ছি 7-8 বছরের, সেও জিজ্ঞেস করে আঙ্কেল কত পড়ছে। এই জবাব দিতে দিতে অস্থির হইয়া শেষ পর্যন্ত একটা কি লাগাই দেয়, স্টিকার লাগাই দেয় গরুর গায়ে, যে এটা এত পড়ছে বাবা, এত আর জবাব দিয়ে পারবো না, হাত দিয়ে ইশারা দিয়ে দেখে। এই যে কত হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে, জিতছেন না হারছেন, এই যোগ বিয়োগগুলো আপনি অবশ্যই করতে পারেন। কারণ গরু ব্যাপারী আপনার থেকে 2 টাকা জিনিস 10 টাকা নিয়ে যাবে, সেটা এভাবে ঠকার কথা আপনাকে বলে নেই আল্লাহ তাআলা। আপনি ন্যায্যতা নিশ্চিত করেন, কিন্তু এরপরে এটা নিয়ে আর কিনে ফেলছেন, এখন আর লসের কিছু নেই। আপনি যদি 20,000 টাকার গরু 40,000 টাকা দিয়ে কিনেন, 50,000 টাকার গরু 60,000 দিয়ে কিনেন, আল্লাহ কি সব আপনাকে 50,000 দিবে না 60,000 দিবে? কি বলেন? আল্লাহ কি বলবেন যে গরুটার রিয়েল দাম তো আসলে 50,000 মার্কেটে আছে, তুমি 10,000 লস খাইছো, আমি তোমার সেটা সব কেন দিব? এরকম কোনো ব্যাপার আছে? আল্লাহ কি এরকম কিছু করবেন? আল্লাহ তো দেখবেন আপনি কি ব্যয় করেছেন, সে অনুযায়ী আল্লাহ আপনাকে সব দিবেন। অতএব আপনার হারার কিছু নেই, কোরবানিতে হারার কিছু আছে। হ্যাঁ, আপনি যদি এটা ব্যবসার জন্য আনতেন, আপনি যদি ওইটা গোশত বিক্রির জন্য আনতেন, অথবা ওইটা গোশত সংগ্রহের জন্য আনতেন, কোরবানির উদ্দেশ্যে না, তাহলে আপনার চিন্তার বিষয় ছিল যে 50,000 টাকায় 60 দিয়ে কিনলাম, 10,000 লস হলো। এখানে লসের কিছু নেই। আপনি 10,000 বেশি দিয়ে কিনেন আর 20,000 বেশি দিয়ে কিনেন, পুরোটাই আপনার অ্যাকাউন্টে যোগ হবে ইনশাআল্লাহ। অতএব লসের কিছু নাই। মাঝখান দিয়ে গরুওয়ালা লাভ করছে, হয়তো গরু ব্যবসায়ী হয়তো লাভ করছে, তো তারও লাভ হয়েছে, আপনারও লাভ হয়েছে, খুশি হওয়ার কথা, এখানে বেজার হওয়ার কোনো কিছু নাই। কিন্তু একটু দাম বেশি পড়লে, যখন দেখে যে গত বছর বিশেষ করে শুরুর দিকে কোরবানি গরুর দাম অনেক কম ছিল, শেষে একটু বেড়ে গেছিল। গত বছর শেষের দিকে তো অনেকে গরু পাই নেই, আশপাশে তো আশপাশে এই সমস্ত এলাকাতে গরু ছিলই না, এমন অবস্থা ছিল। তো আমার মনে আছে যে শেষের দিকে যারা গরু পায় নাই বা কিনছে, একটু বেশি দাম দিয়ে কিনছে, এদের হাউতাস মনে যে গরুর সাথে এরাও জবাই হয়ে যায়। মানে
ব্যাপারটা এমন যে গরু তুই একলা কোরবানি হতি কেন, আমি ওই যাই তোর সাথে, যা। কারণ একই গরু ওই বেটা 70,000 60,000 টাকা। আমরা অনলাইনে কিনছিলাম 1 মাস আগে, 1.5 মাস আগে কিনছিলাম। আমি সবসময় অনলাইনে কিনি, পরিচিত আছে। তো আমারটা যেটা 60,000 পড়ছিল, আমার মনে আছে যে ওই গরুই অন্যরা 80-90 দিয়ে, যারা 80-90 দিয়ে কিনছে এরা পারে না গরুর সাথে জবাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, উনি লাভ করে বলছে, আমার লস হয়ে গেছে। আরে ভাই, আল্লাহ আমাকে 60,000-এর সওয়াব দিবে, আপনাকে 90,000-এর সওয়াব দিবে, কারণ আপনি 90,000 খরচ করেছেন। অতএব কোরবানির বিষয়ে এই যে যোগ বিয়োগ, এই যে অতিরিক্ত হিসাব নিকাশ, এগুলা প্রমাণ করে যে আমাদের আসল কোরবানির উদ্দেশ্যটা মাথায় নাই। লৌকিকতা, মানুষ দেখানো, এটা এমন একটা রোগে পরিণত হয়েছে যে কেউ মনে করেন প্যান্ডামিকের কারণে কষ্টে আছে, অর্থ কষ্টে আছে। ইসলাম বলে তার কোরবানি নেই, সে কোরবানি করবে না, কোরবানি সে করবে না। কিন্তু আমরা মনে করি যে না। মানুষ জিজ্ঞেস করে, হুজুর ঋণ করে কোরবানি দেওয়া যায় যাচ্ছে কিনা? এই মাসালা শুনতে শুনতে কান দুইটা আমার জ্বালা ফালা। কত শত মানুষ যে এই প্রশ্ন করে, হুজুর ঋণ করে কোরবানি করা যায় যাচ্ছে কিনা? কারণ কোরবানি তো করতেই হবে, আবার ভাগে দেওয়া যাবে না। বাড়িওয়ালা মানুষ, একটা ব্যাপার স্যাপার আছে না, ভাগে কোরবানি দিলে মানুষ থাকে নাকি? ছাগল দিব, হায় হায়, তাহলে তো শেষ। ছাগল দিলে তো আর এলাকা থাকার কোনো যুক্তি নেই, নিজেই ছাগল হয়ে গেলাম। ছাগল কোরবানি দেওয়ার জিনিস হলো, এই জন্য গরু দেওয়া লাগে, প্রয়োজনে লোন করা লাগে। আমি বলি, লোন করে কোরবানি দেওয়া জায়েজ আছে যদি আপনি লোন পরিশোধের ব্যবস্থা থাকে। 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি দিবেন, চুক্তি আছে, যার থেকে তিনিও রাজি আছে। এইভাবে লোন করে, ঋণ করে, হাওলাত করে সওয়াবের কাজ করা যায়। কিন্তু একটা প্রশ্ন আছে, আজ পর্যন্ত এরকম কোন মুসল্লি আমি পাই নাই যে আইসা জিজ্ঞাসা করছে যে হুজুর মসজিদে আমি 50,000 টাকা দিতে চাই হাওলাত করে, এটা আমি কিস্তিতে আস্তে আস্তে শোধ করব, জায়েজ আছে কিনা? এই মুসল্লি আমি পাই নাই আজ পর্যন্ত। কথা বোঝেন নাই? তারপরে মনে করেন একজন গরিব মানুষ পাইছেন আপনার এলাকার, তাকে একটু, সে হয়তো অর্থ কষ্টে ভুগতেছে, হয়তো হাসপাতালে ভর্তি আছে, তার বিরাট বড় বিপদ, এখন তাকে হেল্প করা দরকার। এই টাইমেও কেউ এসে মাসালা জিজ্ঞাসা করে না যে হুজুর আমার এলাকার মানুষ, আমার কাছে এখন ক্যাশ টাকা নেই, আমি হাওলাত করে দেব তারে, পরে আমি বেতন থেকে মাসে কেটে কেটে হাওলাতটা পরিশোধ করবো, জায়েজ হবে কিনা? এই মাসালাও আজ পর্যন্ত আমি কারোর কাছ থেকে শুনি নাই। নিজের এলাকার কেউ বিপদে পড়লে এসে বলে হুজুর এলাকার লোক বিপদে পড়ছে, আমার তো বেশি সামর্থ্য নয়, আমি যা পারছি দিছি, আপনি কিছু দেন আর মানুষ থেকে উঠে দেন। এটা না শোনা যায় কেন? সেখানে কেন এই আগ্রহ নাই যে আমি হাওলাত করি হলো এই সওয়াবের কাজটা হুজুরে করতে দিব না, আরেকজনকে করতে দিব না। আমি জানি এটা নিডি মানুষ, এরকম পিওর জানার জায়গা আজকাল পাওয়া কঠিন হয়, আমি নিজের চোখে দেখা জিনিস। অতএব এখানকার সওয়াবটা আমি নিজের অ্যাকাউন্টে জমা করতে চাই, হাওলাত করে করতে চাই, হুজুর জায়েজ আছে কিনা? এই না জিনিস করা দরকার ছিল, সেইখানে নাই। সব প্রশ্ন হলো কোথায়? কোরবানিতে। কারণ জানে এখানে হাওলাত করে করলেও গোস্তগুলো সব ফ্রিজে ঢুকবে, লাভটা আলটিমেটলি ঘুরায় গাড়ায় নিজেরই হবে। ভাইয়েরা আমার, অনেক ব্যথা থেকে কথাগুলো বলা, হাসার জন্য না, আল্লাহর ওয়াস্তে এখনো কোরবানির পশু কিনেন নাই, একটু মাথাটা ঝুঁকিয়ে চিন্তা করুন, ভাবুন আপনি কোরবানি কি গোশত আহরণের জন্য করছেন, মানুষ দেখানোর জন্য করছেন, লোকে কি বলবে সেটা থেকে বাঁচার জন্য বলছেন, সামাজিকতা মাথায় রেখে করছেন, নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন? এটা নিজেকে জিজ্ঞাসা করেন। সম্পূর্ণ জবাব, সন্তোষজনক জবাব আপনার মন থেকে আসার আগ পর্যন্ত কোরবানির স্টেপ নিয়েন না। এটাকে বলে আত্মসংগ্রাম, এটাকে বলে নিজেকে সংশোধন করা, এটাকে বলে জাহান্নামের পথ থেকে জান্নাতের রুটে আসার জন্য চেষ্টা করা, ইউটার্ন করার চেষ্টা করা। আমি অনুরোধ আজকে আপনাদেরকে রাখছি, এবং আমি প্রায় সময় বলি যে আপনার কোরবানি আল্লাহর জন্য হচ্ছে না, কয়েকটা পরীক্ষা করতে পারেন। 1 নম্বর হলো, আপনি সব বছর গরু দেন, এবছর একটা ছাগল দেন, দেখেন তো আপনার মনে রাজি হয় কিনা। ছেলে মেয়ে বলবে আব্বু কি বলো, তোমার মাথা ঠিক আছে, তুমি শুধু একটা ছাগল দিবা আর কিছু না, না সাথে গরু দিবা? না, গরু টরু না, শুধু একটা ছাগল দিব মা। দেখেন পরিবারের লোকজনকে মানাইতে পারেন কিনা, বা আপনি নিজেকে মানাইতে পারেন কিনা। যদি আপনার কোনো মনে অসুবিধা না, আমার তো একটা কোরবানি দেওয়া দরকার, এখানে অনেক অর্থ ব্যয় করে আপনার বিলাসিতা দেখানোর দরকার নেই। একটা জিনিস হলো, আপনারা যারা বেশি বড় গরু কোরবানি দেন গরিবকে গোশত খাওয়ানোর জন্য, তাদের উদ্দেশ্য ভালো, তারা মনে কষ্ট নিয়েন না, আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমার অবজারভেশন হলো, বাংলাদেশের পরিস্থিতিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে
যে যত 2 নম্বর তার কোরবানির সাইজ তত বড় হয়। খুব বেশি খারাপ বললাম কথাটা, সবার জন্য না কিন্তু। বিশেষ করে 5টা 7টা 10টা 20টা গরু এদেশে বেশিরভাগ দুর্নীতিবাজরাই দেয়। এদেশে মানুষ না খায় মরে, ঘরের অভাবে, বন্যার পানিতে হু হু করে পানি ঢুকে, শীতে মানুষ কষ্টে মরে, কই সেখানে টাকা দেওয়ার লোক তো এদেরকে দেখলাম না। এরা এগুলো করতেছে বিলাসিতা। এই জন্য নিজেকে পরখ করবার জন্য 1 বছর হঠাৎ করে একটা ছাগল কোরবানি দেন। সবাই জিজ্ঞেস করবে, ভাই এবছর কি টাকার টানাটানিতে আছেন মনে হয়, আহারে বেচারা এবছর ছাগল দিচ্ছে। তখন বলেন, না ভাই আমার বাজেট যেটা ছিল আলহামদুলিল্লাহ 15,000 দিয়ে ছাগল দিছি, আর বাকি 25,000 30,000 40,000 বাকি বাজেট যেটা ছিল গরুর জন্য ওইটা এবছর আমি অন্য একটা ভালো কাজে মসজিদের ছাদে দিয়ে দিছি। আমার কোরবানিটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। কোরবানির জন্য তো বড় কোনো সাইজ হওয়া জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে কোরবানি দিয়েছেন আপনারা জানেন তো? গরু না উট? তিনি কোরবানি দিয়েছেন দুম্বা, ছাগল, ভেড়া, এগুলা এই ছোট ক্যাটাগরি। এখনো সৌদি আরবে যদি আপনি যান, শতকরা 99%, 9% বললে ভুল হবে, শতকরা 99.9% বা আরো বেশি হবে, মানুষ এখনো কোরবানি করে কি? ছাগল বা দুম্বা। এই যে কোরবানির একটা বাহার, গরু, বিশাল বড় গরু, জোড়া গরু, জাম্বু গরু, ট্রাম গরু, এখন তো শুরু হয়েছে নতুন করে ওট, যে কে ওট দিতে পারে। ভাইরা আমার, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে একটা বছর বা মাঝে মধ্যে একটু স্ট্রাগল করে, যে ঠিক আছে আমি দেখি আমার আল্লাহর জন্য হচ্ছে কিনা, আমি দেখি এটা ছাগল দিই মন মানে কিনা, সাইজটা আমার কাছে ফ্যাক্ট কিনা। এটা একটা। আরেকটা হলো, এটা আরো কঠিন, সেটা হলো অ্যাসিড টেস্ট। এটা 1 বছর আপনি একটা কোরবানির পশু, সবসময় এটা করা জরুরি না, নিজের হাতে কোরবানি করা সুন্নাত। 1 বছর একটা কোরবানির পশু একজন গরিবকে কিনে দেন। ধরেন এই ভূমিপল্লীতে বহু গরিব মানুষ আছে না, যে কোরবানি দিবে না। আপনি একটা গরু কিনে গরিবরে ডাইকা ওরে বাজারে নিয়ে গরুটা কিনা ওর হাতে দিয়া বলেন, এটা তুমি জবাই করে গোশতটা খেয়ে নিও, আর পারলে একটু গোশত 2-4-5 কেজি আমার বাসায় পাঠাই দিও, গোপনে, কেউ যেন না জানে। এই কাজটা অ্যাসিড টেস্টের মতো কাজ না? টাকা দিয়া বাজারে যায় গরুটা কিনে দিয়া, গরু তার হাতে বুঝা দিয়ে আপনি নাই হয়ে গেলেন। বাজারে আসতে আসতে মানুষ তারা জিগাইলো, ভাই গরু কত, মাশাআল্লাহ আজকে এবার এত বড় গরু কোরবানি দিতেছেন, দিনকাল ভালো যাচ্ছে মনে হয়। সে তো মিটমিট করে হাসলো আর বাবা নিল, সব কার অ্যাকাউন্টে জমা হলো? কার অ্যাকাউন্টে জমা হলো? আপনার অ্যাকাউন্টে জমা হলো না? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এইভাবে মাঝে মধ্যে, আমি বলতেছি না প্রতি বছর করেন, মাঝে মধ্যে এরকম করেন, এলাকার সবাই জানবে যে আপনি কোরবানি করেন নাই, আহারে একটু করে গোশত পাঠাবে আপনার বাসায়, আরে ভাই এবার গোশত কোরবানি করেন, মনে হয় টাকা পয়সার টানাটানি আছে। আপনি মিটমিট করে হাসলেন, তাদেরকে কিছু বললেন না, কিন্তু আল্লাহ জানে আপনার কোরবানিটা হয়ে গেছে, সব অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, গোশতটা কে খাচ্ছে? আরেকজনে খাচ্ছে, আর ক্রেডিট বাহবা যা আছে সব নেওয়ার সেই গরিব মানুষ নিচ্ছে, আর সব টাকার অ্যাকাউন্টে জমা হচ্ছে আপনার অ্যাকাউন্টে। বুঝেন নাই পলিসিটা? জীবনে 1-2 বার এরকম করেন, দেখবেন ওই নফস, আমাদের নফস যেটা তেড়া প্রবৃত্তি, এটা শুধু কেবল বাঁকাউতি করতে চায়, ওটা দেখবেন যে একদম হুল ভেঙে দেওয়া হবে, একদম সাইজ হয়ে যাবে। এটাকে বলে আত্মশাসন। আত্মশাসন, নিজেকে সংশোধন করা, নিজেকে সাইজ করা, নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা, এটা চেষ্টা করা দরকার। এটা আরেকটা পদ্ধতি। আরেকটা হতে পারে, যেমন আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সারা দেশে গরিব মানুষদের জন্য কোরবানি অ্যারেঞ্জ করি, বিশেষ করে প্রবাসে যারা আছেন অথবা করোনার কারণে অনেকে নিজে কোরবানি দিতে পারবেন না, তাদেরকে আমরা বলি আপনাদের কোরবানির টাকা আমাদের কাছে দেন। আমরা বিভিন্ন জেলাতে কোরবানি করি। গত বছর 180টা ছাগল এবং 57টা গরু আমরা কোরবানি করেছি সারা দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে। প্রত্যেক জেলায় 2-3টা করে ভাগযোগ করে দিই, এগুলোর পুরো রিপোর্ট তাদের কাছে আবার যায়। এরকম অনেক প্রতিষ্ঠান আমাদের দেশে কম, মিডিল ইস্টের প্রত্যেকটা দেশে এই ধরনের প্রতিষ্ঠান অনেক আছে, আমাদের দেশে খুব কম। এই ধরনের কোনো জায়গায় আপনি প্রতিষ্ঠান দরকার নাই, গরিব আপনারা কাজের লোক বুয়া আছে, কথার কথা উত্তরবঙ্গ বাড়ি, আপনি তাকে একটা গরু দিয়া, আবার গরু জবাই করছি কিনা এটা এনশিওর হইতে হবে, 2 নম্বর লোক হলে বেশি ফেললে কোরবানি হবে না, এটা তাকে দিয়ে দেন, তাতে আপনার কোরবানি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এক কথায়, আপনি কোরবানি করার আগে আল্লাহর জন্য করছেন কিনা সেটা এনশিওর হন। যদি আল্লাহর জন্য না হয়, গোশতের জন্য হয়, তাহলে এটা লস প্রজেক্ট। কোরবানির সময় গরুর গোশতের কেজি প্রতি কত পড়ে? 800-900 টাকা পড়ে না? বাজারে গরু গোশত কিনতে গেলে কত? 550-600 টাকা ভালো ভালো গোশত পাওয়া যায়, ফ্রেশ, আপনি দেখে নিতে পারবেন। আর এখানে বুড়ি বাড়ি সবকিছু মিলে গড়ে
800-900 টাকা পড়ে, তাহলে তো লস প্রজেক্ট। আপনি যদি গোশতের জন্য করে থাকেন তাহলে এই সময় কোরবানি করে টাকাটা নষ্ট করবেন না। আর যদি কোরবানির জন্য করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে লসের কিছু নেই, পুরোটাই জমা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটু শক্ত কথা, একটু তিতা কথা, কিন্তু হজম করতে পারলে উপকার হবে ইনশাআল্লাহ। আমাদের কোরবানির সওয়াব আমাদের অ্যাকাউন্টে জমা হবে, নষ্ট হবে না, ইখলাসটা এনশিওর করা যাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। এবং কোরবানির যে আসল উদ্দেশ্য, ত্যাগ, আল্লাহর আদেশ মানার জন্য যত রকমের ত্যাগের প্রয়োজন হয় সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা, এটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার, বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আল্লাহ তাআলা সেই ত্যাগ করার ঈমানী শক্তি, তাকওয়ার চেতনার শক্তি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।